وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সদা বাজিত ঘণ্টা ছিল না আজানের ধ্বনি। সে আধার জগতে এলে তুমি সাধক রব্বানি। স্রষ্টা ভেবে সৃষ্টিকে মানুষ পূজা মাঞ্জা বানিয়ে ভক্তি জানাতো সবাই মিলে। সে আঞ্জামে গিয়ে ভ্রান্ত পথের মানুষগুলিকে কে ভাঙ্গাল ভুল। সে যে অন্য কেহ নয় এ ধরায়, সে যে মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ। নদী ভাঙ্গনের কবল হতে রক্ষাকল্পে ৩৮তম অধিবেশনে বিরাট ইসালে সোয়াব ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান দুলা মাস্টার, উপস্থিত আজকেও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মাথার তাজ ওস্তাদ, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার গুণী গুণান্বিত আবুলা সরলা মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার জানাতে চাই সালাম। এই সালামের মাধ্যম দিয়ে আজকে এই এলাকাতে একটা মাহফিল হচ্ছে, এই জন্য সকলকে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার জন্য, বসার জন্য আমি সকলকে আহ্বান করছি। কারণ এখানে মাহফিলটা প্রতি বছরে একবার করে হয়, কিন্তু আজকে আপনারা যদি ঘরের ভিতরে বসে থাকেন, শুয়ে থাকেন, তাহলে কিন্তু এটা মাহফিলের সাথে, কোরআনের সাথে বেয়াদবি করা হয়। এজন্য আজকে আপনারা এলাকাবাসীকে বলতেছি, সবাই মাহফিল প্যান্ডেলে এসে বসে
আপনারা ভদ্রতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব, যে মহিয়ান, যে গরিয়ান, সর্বশক্তিমান আমাদেরকে আজকে 3 শাবান মাসে 3 তারিখে আমাদেরকে আজকে এই বাসাটার ময়দানে কোরআন শোনার আশার বসার মতো সুযোগ করে দিলেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, নবীকুলের শিরোমণি, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যে নবী কিয়ামতের দিন এই এতিম উম্মত, গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন সিজদায় লুটে পড়বেন, সেই নবীর শানে দরুদ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের দীর্ঘতম সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস থেকে আপনাদের সামনে কিছু পেশ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সূরাতুল বাকারা ভাই তুমি কোনটা কবরের মধ্যে আছেন নি? কবরের মধ্যে আছেন কি জানি সভাপতি কোনটা সভাপতি পরে 12টার সময় সভাপতি ওয়াজ তখনই শুরু করে, তুমি চালাও তো সভাপতি কিভাবে দেখবো না। সম্মানিত এলাকাবাসী, তারা সভাপতি ডাকি আমি কুরআনুল কারীমের আসসালামু আলাইকুম। আমি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমাদের মাহফিল মঞ্চে চলে আসেন। সম্মানিত সভাপতি সাহেব, আমি আবারও আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন যেখানে থাকেন না কেন। আসসালামু আলাইকুম। আলোচনা চলো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে কবর থাকবি বড় একা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পাশেটার মুসলমান, আজকে আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মুসলমান, দুনিয়াতে চলতে ফিরতে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তার ভিতরে 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। এই চলো কথা বলো, কি দিয়ে? আরে জোরে বলো, কি দিয়ে? আল্লাহ পাক বললেন, আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষা করব 1 নম্বর ভয় দিয়ে। তাহলে আজকে মুসলমান, আপনাদের সামনে প্রশ্ন হলো, এই দুনিয়ার ভিতরে যারা চলাফেরা করে তারা কি আজকে ভয় করে নাকি বুক ফুলে বেড়ায়? বুক ফুলে বেড়ায় না ভয় করে? অবশ্যই কিন্তু ভয় করে। কেন ভয় করে? দিন কায়েমের পথে যারা আজকে ভয় করে তাদের জন্য কথা বলা হচ্ছে। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। এমন সময় তুমি দ্বীনের পথে আছো, তুমি হকের পথে আছো, তোমাকে মৃত্যুর ভয় দেখানো হবে, এই ভয়কে পরোয়া করা যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বললেন দুনিয়াতে তোমাদেরকে আমি পরীক্ষা করব 1 নাম্বার কি দিয়ে? ভয় দিয়ে। আরো জোরে বলে, কি দিয়ে? ভাষাটার মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এই বাকারার আয়াতের ভিতরে আরো কিছু বলেছে, শুধু ভয় দিয়ে কাটে যায়নি। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। কি দিয়ে? 1 নাম্বার কি দিয়ে বলছিলাম? 1 নাম্বার আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়ে।
দ্বিতীয় নাম্বার আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়ে। তাহলে মুসলমান আজকে হয়তো যারা দ্বীনের পথে চলে, যারা ইসলামের পথে চলে, যারা সত্যের পথে লড়ে, তারা দেখবেন আজকে দুনিয়াতে চলতে ফিরতে খাবারের একটু সমস্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা দিনের পর দিন, রাতের পর রাত অবৈধ কালো টাকার ব্যবসা যারা করে, তারা দুনিয়ার জমিনে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকে। আর যারা দেখবেন ইমানদারির উপরে চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বিভিন্ন মাধ্যম দিয়ে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? যে দুনিয়ার মানুষগুলো আজকে কোরআনের জন্য কথা বলে, আজকে হাদিসের জন্য কথা বলে, তাদেরকে আজকে মানুষ ভুমকি দেয় বলে কোরআন থেকে কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি পরীক্ষা করব, এক নাম্বার ভয় দিয়ে, দ্বিতীয় নাম্বার ক্ষুধা দিয়ে। তাহলে এই ভয়ের কথা যে আসলো, এটা ভয় হতে হবে কয়েক প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ইমানি ভয়, আর একটা হচ্ছে দুনিয়াতে কাউকে হয়তো মারার ভয়, এটা দুনিয়াবি ভয়। আর আখিরাতের ভয় হচ্ছে অন্যটা। এই জন্য মুসলমান ভয় হচ্ছে দুইটা। আপনি যদি মৃত্যু হয়, আপনি কোন পথে মৃত্যু হয় এটা আপনাকে দেখতে হবে। এই জন্য দুনিয়াতে কোন নাস্তিকদেরকে দেখে, কোন পাগলকে দেখে, কোন গাঁজাখোরদের দেখে কোন ভয় পাওয়ার কোন প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? বাসেটার মুসলমান কি ঘুমিয়ে গেছে? বাসেটার মুসলমান কিন্তু ঘুমিয়ে যায় নাই। আজকে মুসলমান ঘুমিয়ে থাকার কারণে, আজকে মুসলমান আজকে ঘুমানোর কারণে ওই ইহুদি খ্রিস্টানেরা আজকে মুসলমানদের কোরআনের উপরে, মুসলমানদের হৃদয়ের উপরে, মুসলমানদের প্রতিটার স্পন্দনের উপরে তারা আজকে গালি দেয়। কথা বলো ঠিক কিনা? আজকে নবীকে নিয়ে গালি দেয়, আজকে কোরআনের উপর পা তুলে দেওয়া হয়। এই মুসলমানের কোনো বিচার হয় না, মুসলমান কোনো পদক্ষেপ নেয় না। তারা দেখে দুনিয়াতে যখন মুসলমানরা যখন ঘুমিয়ে গেছে, তখন আমি কোরআনের উপর পা তুলে দিয়ে দেখি মুসলমান কি করে। কিন্তু আজকে কিছু মুসলমান যখন দেখে কোরআনের মিছিল হয়, কিন্তু কিছু মুসলমান আজকে ঘরের ভিতরে বসে থাকে। তাদেরকে আমার ভাষায় বলি, তারা হচ্ছে হিজড়া। কথা বলো ঠিক কিনা? কোরআনের মিছিল হয় সেখানে যায় না, কোরআনের কথা হয় সেখানে যায় না। তারা আজকে শুধু দুনিয়ার পথে তারা আজকে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। দ্বিতীয় নাম্বার অলজু, তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। তাহলে আজকে দেখবা দুনিয়ার জমিনে যারা ভালোভাবে চলাফেরা করে, যারা হকের পথে থাকে, যারা আমলের নিয়তে থাকে, যারা দ্বীনের পথে থাকে, দেখতে পারবেন তারা আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। তারা আজকে টাকার দিক দিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ যখন সারাদিন ইনকাম করে, নামাজ আদায় করে, তারা যখন নামাজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা যেহেতু আমার পক্ষে আছে, তারা যেহেতু আজকে আমার কাছে নামাজ আদায় করতে এসেছে, এজন্য আমি হয়তো তাকে যদি একটা মুসিবত দিয়ে পরীক্ষা করতে পারি, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে হচ্ছে ক্ষুধা দিয়ে। কি দিয়ে? এক নম্বরে কি দিয়ে পরীক্ষা করে আল্লাহ? এক নম্বরে ভয়, দ্বিতীয় নম্বরে আল্লাহ পরীক্ষা করে ক্ষুধা দিয়ে। তাহলে আমরা আজকে এখানে যারা উপস্থিত আছি, আজকে আমরা যারা নামাজ পড়ি, সব করি, আজকে আমরা যদি ক্ষুধা দেখে ভয় করি তাহলে হবে? ক্ষুধা দেখে ভয় করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব এক নাম্বার ভয় দিয়ে, দ্বিতীয় নাম্বার তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, তৃতীয় নাম্বার তোমাদেরকে পরীক্ষা করব মৃত্যু দিয়ে। কি দিয়ে? মৃত্যু দিয়ে। দুনিয়াতে আমরা যখন চলাফেরা করি, হুট করে আমাদের ছোট ভাই আমাদের সামনে হয়ে মৃত্যুবরণ করে কি করে না? আরো জোরে বলো, করে কি করে না? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আমার বাসাটাবাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3 নাম্বার পরীক্ষা করে মৃত্যু দিয়ে। অনেক মানুষ দুনিয়ার জমিনে আসেন, আসার পর এই 2 দিন 3 দিন বেঁচে থেকে মৃত্যুবরণ করেন। আর কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে মায়ের গর্ভের ভিতরেই মৃত্যুবরণ করে। কথা বলো ঠিক কিনা? আর যারা দুনিয়ার জমিনে আসে, আমার বাবা, আমার যেমন মা, এই মা বাবাগুলো যাদের অন্ধকার কবরে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা অকাল বয়সে, মানে আমি ছোট, আমার বাবা যদি এখন হুট করে মারা যায়, তাহলে এটাও একটা আল্লাহ তাআলার কি কন্যা পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ তাআলার পরীক্ষা। 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে মৃত্যু দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব মৃত্যু দিয়ে। কি দিয়ে? মৃত্যু দিয়ে। আরো জোরে বলো, কি দিয়ে? লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, বিড়িখোর যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, মাশাআল্লাহ। বাসাটাবাসী অনেক চালাক, ঠিক কিনা বলো? কিন্তু এখনো পর্যন্ত মাহফিলে প্যান্ডেলে কোনো লোক দেখতেছি না, এই জন্য বলতে হচ্ছে বাসি হয়তো ঘুমিয়ে গেছে। আর একটা তাকবীর হয়ে যাক, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার হচ্ছে ভয়, কি দিয়ে? দ্বিতীয় নাম্বার পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে। তৃতীয় নাম্বার পরীক্ষা করব তোমাদের মৃত্যু দিয়ে। এবং এখানে আরেকটি বিষয় আছে, একটা হচ্ছে ধন, কি দিয়ে? এই কথা বলো, ধন। এটা কি ধন? ধন চেনো? এটা হচ্ছে জমা জমি, টাকা পয়সা, এটাকে বলা হয় কি? ধন। তাহলে আজকে মুসলমান যখন কোরআনের কথা বলা হয়, যখন কোরআনের কথার জন্য কিছু টাকা চাওয়া হয়, আজকে মুসলমান বলে আমার কাছে টাকা নাই, ঠিক কিনা বলে? আমরা কালেকশন করলাম না, টাকা নাই। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ধন দিয়ে। কি দিয়ে? ধন দিয়ে। আমি তোমাদেরকে 20 বিঘা সম্পদের মালিক বানিয়ে দেব। তারপরে আমি দেখব তুমি 20 বিঘার থেকে কয় বিঘা আল্লাহর রাস্তায় দান করেছো, আর কয় বিঘা তুমি অসৎ পথে ব্যয় করেছো। এরকম হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে নিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে মানুষ কি করতেছে? ধন সম্পদ পাইছে, ব্যয় করে না। তারা আজকে মুঠ পেকে মুঠের ভিতরে রাখতেছে। তাদের ওই ধন সম্পদ গুলো কিয়ামতের দিন তাদের, এটা হচ্ছে নাজাতের নয়, সেটা হচ্ছে জাহান্নামের ওসিলা হয়ে দাঁড়াবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে যত ধন সম্পদ আমরা পাবো, আমরা ভালো কাজে ব্যয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফসলের মাধ্যম দিয়ে। কি দিয়ে? ফসলের মাধ্যম দিয়ে। আজকে যখন আমাদের ওয়ার ভিতরে আমরা যখন ধান লাগাই, ওই ধানের ভিতরে যদি ফসল না হয়, আমরা আল্লাহকে গালি দিই। কথা বলে ঠিক কিনা? এরকম লোক বাসাটা আছে না নাই? যদি ধানের ভিতরে যদি ধান না হয়, বলে আল্লাহ এবার আমাকে মারলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ফসলের ভিতর দিয়ে। তুমি হয়তো ভুট্টা গেড়েছো, অন্যের ভিড়ে ভুট্টা হবে 20 মণ, তোমার ভিড়েতে ভুট্টা হতে পারে 10 মণ। এটা নিয়ে কোনো মন খারাপ করা যাবে না। মন খারাপ করো? যাবে না। ঘুমিয়ে গেছো? না। তাকবীর হবে? লিল্লাহে তাকবীর। বাসাটা বাসি এখনো কিন্তু আপনারা ঘুমায় আছেন। মঞ্চে গুটি গুটি পায়ে সঙ্গে আগিয়ে আসতেছে, কিন্তু আপনারা আজকে ঘরের ভিতরে বসে ভাবতেছেন ওয়াজ তো মেলাই শুনলাম, আজকে না হয় ঘরের ভিতর সেরে একটু ওয়াজ শুনি। কিন্তু না, এটা হচ্ছে কোরআনের সাথে বেয়াদবি করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামু লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআনে আলোচনা করা হয়, দ্বীনি কথা বলা হয়, তখন সেখানে তোমাদের মনোযোগ দিয়ে শ্রবণ করে শোনাই তোমাদের জন্য উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মাহফিল প্যান্ডেলে না বসে, যারা ঘরের ভিতর শুয়ে আছে, তারা কি সওয়াব পাবে? না। আল্লাহ বললেন, যেই ব্যক্তি প্রাতঃভ্রমর বেলা কোরআনের একটি আয়াত শোনার জন্য, একটি ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য ঘর থেকে বের হয়ে গেল, আমার মালিক ডেকে বলে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আমি ওই ব্যক্তির আমলনামায় সওয়াবটুকু লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, এই বাসাটার এই ওয়াজের ময়দানের গেটের ভিতরে একটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। দুই পাশে দুইটি ফেরেশতা থাকবে। এক নাম্বার ফেরেশতা, সে কখন এই প্যান্ডেলের ভিতরে কে প্রবেশ করে তার লেখাগুলো সে লিখবে। আর দ্বিতীয় নাম্বার ফেরেশতা হলো, আপনি যখন মঞ্চ থেকে বের হয়ে যাবেন, আপনি যখন দেখা যাচ্ছে আপনি বিড়ি খাওয়ার জন্য বের হয়ে গেলেন, ওই শয়তান সেই খাতার ভিতরে আপনার নামে গুনাহ লিখবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মাহফিল প্যান্ডেলের ভিতরে আসতে হবে নাকি হবে না? হবে। তাহলে বাসাবাসীদের সকলকে বলতে চাই, এই মাহফিলটা হচ্ছে ঐতিহ্যবাহী মাহফিল। এই মাহফিলে আপনারা সবাই মঞ্চে এসে আপনারা ভদ্রতার পরিচয় দেবেন। এই মাহফিলে আপনারা বিঘ্ন ঘটাবেন না। আপনারা যারা ঘরের ভিতরে ঘুমায় আছেন, সকলকে আমি মাহফিল প্যান্ডেলের ভিতরে আসার জন্য অনুরোধ করছি। এবং আমি যতগুলো কথা বললাম, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন এগুলো অবস্থানে আলোচনা করলাম, কারণ এখানে আলোচনা করার মতো কোনো মুড নাই, কারণ এখানে কোনো মানুষ নাই, এখানে আলোচনা হয় না। এই জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।